আপনার সঙ্গে ঘড়িতে সময় এখন দুপুর 1:30, তার মানে এই সময় এখন দুপুরের চা ব্রেকিং এর। আজকে দুপুরের চা ব্রেকিং এ কোন কোন চারটে বড় খবরে আমাদের নজর থাকবে আসুন আপনাকে দেখায় বিগওয়ালে। আজকে দুপুরের চা ব্রেকিং এর শুরুতেই যে খবর আমাদের নজর রাখতেই হচ্ছে, বিতর্কের আবহে লোকসভায় পেশ হলো এক দেশ এক ভোট বিল এবং এই বিল নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোর বিতর্ক। আজকে দ্বিতীয় যে ব্রেকিং আমাদের নজর থাকবে, ভোট পিছনের দেশেই চাপে ইউনূসের সরকার। ভোট পিছনো হবে, ভোট হবে 2025-এর শেষে বা 2026-এর শুরুতে, কিন্তু এর মাঝখানেই নিজের দেশেই চাপের মুখে ইউনূস। আজকে তৃতীয় যে বড় খবর আমাদের নজর রাখতে হবে, ভাঙড়ে তৃণমূলের ফাটল আরো চওড়া। তোলাবাজির অভিযোগ, শওকতকে বেলাগাম আক্রমণ করলেন এবার আরাবুল ইসলাম। এই খবরে আমাদের নজর থাকবে। আজকের চতুর্থ যে বড় খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে, রাজ্যে ফের ভাষা সন্ত্রাসের অভিযোগ। বাংলায় থেকে বাংলা ভাষায় কথা বলে জুটলো মার। এই সব খবরে আমাদের নজর থাকবে। তবে শুরুতেই এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রাখবো। আলিপুরদুয়ারের চিলাপাতায় বিলাসবহুল রিসর্ট বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের। হ্যাঁ, যে তৃণমূল কাউন্সিলর তোলা না পেয়ে প্রমোটারকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন সেই তৃণমূল কাউন্সিলর। শুধু তাই নয়, অভিযোগ আদিবাসীদের জমির ওপর তৈরি করা হয়েছে এই বিলাসবহুল রিসর্ট। ভাবুন একবার, কানেকশনটা বুঝুন। বিধাননগরে কাউন্সিলর, তার রিসর্ট আলিপুরদুয়ারে। বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তার এই বিলাসবহুল রিসর্টের খোঁজ এবার পেল TV9 বাংলা। তোলা না পেয়ে বাগুইয়াটি প্রমোটারকে বেধড়ক মারা হয়, তাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়। তারপর থেকেই বেপাত্তা এই তৃণমূল কাউন্সিলর। আর এবার তার খোঁজে TV9 বাংলা সোজা চলে গিয়েছিল চিলাপাতার এই রিসর্টে। যে জমিগুলো বিক্রি, যদি জমিটা বিক্রি করো তার আমরা কিনবো। আমি বললাম জমিটা তো আমরা যে ট্রাইবেল, ওদের না, তোমরা তো ট্রাইবেল না, তোমরা তো জেনারেল। বড়াই কোনোদিন ট্রাইবেল হয় না। বনদেরকে 7 পাঁচ বুঝিয়ে ওটাকে পার বিঘা 15,000 টাকা করে জমিটাকে কিনে নিল। প্রথমে কিনলো 17 বিঘা। আমাদের সার্টিফিকেটে মানে ভোট কার্ড আধার কার্ড দিয়ে ওটা রেজিস্ট্রেশন হলো না। ধীরাজ প্রধান, ওনার কাছ থেকে সার্টিফিকেট, বড়াই বলে সার্টিফিকেট, এখনো আমার কাছে জাস্ট কপি গুলো আছে। তো ওনারা ওই সার্টিফিকেট দিয়ে আমাদেরকে জমিটাকে রেজিস্ট্রি করে নিয়ে নিলেন। এখন যা শুনি ওনারা বড় বড় কলকাতায় কাউন্সিলর না কি জানি না, তবে বড় বড় নেতাদের সঙ্গে ওনারা উঠা বসা। হ্যাঁ, এটা হচ্ছে আদিবাসী জমি। এই রিসোর্টটার নাকি ওই কলকাতা কোন মালিকের মানে হবে, এরকম এতটুকুই আমার জানা আছে। সম্ভবত 2011 সনে এটা বিক্রি হয়েছে এবং এটা খুব সস্তায় জমিটা কিনেছে ওরা, সম্ভবত 15,000 কাছাকাছি। বড় রিসোর্ট হয়েছে। জানি এটা যে রাজ বসু এটা জমিটা ওনার কাছ থেকে কিনছে। মানে রাজ বসুকে বিক্রি করেছিল, আমাদের বোয়াদা বলে বিক্রি করেছিল গণেশা। হ্যাঁ, ওখান থেকেই মানে ওনারা নিচে রাজ বসুর কাছ থেকে। আমি যেটা জানি যে রাজদার কাছে ওনারা কিনছে, এতটুকু জানি আমি। এরা 4 জন করছে। এরা 4 জন। হ্যাঁ, এরা কি কলকাতা? এরা কলকাতায় মনে হয়, কলকাতারই। আলিপুরদুয়ার থেকে এই মুহূর্তে সুজিত আমাদের সঙ্গে রয়েছে। আমি সরাসরি সুজিতের কাছে জানতে চাইবো, সুজিত, কারোর একটা রিসর্ট থাকতেই পারে যদি বৈধ উপায় তৈরি করা হয়, কিন্তু এখানে তো গুরুতর অভিযোগ উঠছে আদিবাসীদের জমির ওপর এখানে রিসর্ট তৈরির অভিযোগ। দেখো দীপ, চিলাপাতা এলাকায় কিন্তু প্রচুর আদিবাসী জমি রয়েছে। আমরা যেটা চিলাপাতা এসে জানতে পেরেছি যে 17 বিঘে জমি যিনি তপন চিক বরাইক, তার মা যমুনা চিক বরাইক, তিনি বিক্রি করেছেন। তার নাম চিক বরাইক, চিকটা বাদ দিয়ে তাকে বরাইক করে চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন তিনি সেটা সাধারণ করার পরেই কিন্তু বিক্রি করেছে। 3-4 জন যারা ট্যুরিজমের ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই জমি প্রথমে কিনে নেন। তারপর 2011 সালে কলকাতায় কাউন্সিলর সহ আরো 3 জন এই 4.5 বিঘা জমি কিনে নিয়ে এখানে বিলাসবহুল রিসোর্ট তৈরি করেন। স্বাভাবিকভাবেই এই এলাকার আদিবাসী তপন চিক বরাইক এবং ওই এলাকার মানুষদের অভিযোগ উঠেছে যে আদিবাসীদের জমি ন্যূনতম 15,000 টাকা বিঘায় কিনে তারা বিক্রি করেছিলেন। সেটা কিনে
তারা রিসোর্ট তৈরি করেছেন। এখন এই এলাকায় জমির মূল্য প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা ডেসিমেল রয়েছে। স্বাভাবিকভাবেই এই আদিবাসীদের জমি দখল করে ট্যুরিজম ব্যবসা এবং এর সঙ্গে জড়িত কলকাতার কাউন্সিলর, স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে নর্দার্ন উডস রিসোর্ট। দীপ, সুজিত, আবারও একজন কাউন্সিলরের একটা রিসর্ট যদি বৈধ উপায় কেনা থাকে তা নিয়ে আপত্তির কোনো প্রশ্ন নেই, কিন্তু এখানে সব থেকে বড় যেটা অভিযোগ, আদিবাসীদের জমির ওপরে তিনি নাকি এই বিলাসবহুল রিসর্ট তৈরি করেছেন। তবে এর আগে তৃণমূল কাউন্সিলর এই সমরেশ চক্রবর্তী রিসর্ট নিয়ে কি বলেছিলেন বাগুইআটির আক্রান্ত প্রমোটার কিশোর হালদার, দেখে নেবো এবার। সমরেশ চক্রবর্তী ও ট্যাক্সি চালাতো, ওখান থেকে ওদের উত্থান। রাজনৈতিক পার্টিতে খুব বেশি দিন আসেনি, হঠাৎ টিকিট পেয়ে দাঁড়িয়ে ফুলে ফেঁপে উঠেছে। শিলিগুড়িতে 70 বিঘে প্রপার্টির উপরে ওর বাগান বাড়ি, দুটো বড় বড় দামি দামি গাড়ি। আমিও শুনেছি ওর পরিবার সিপিএম, হালে কি কারণে তৃণমূলে জয়েন্ট হয়ে গেছে, এ সমস্ত বেনজল। দুদিন হয়ে গেল, 48 ঘন্টা ধরে ফাঁকা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের অফিস, বেপাত্তা বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আমরা বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তাকে টেলিফোন করা হয়, হোয়াটসঅ্যাপ করা হয়, তার বাড়িতে যাওয়া হয়। বাগুইআটি রঘুনাথপুরে প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে। এলাকায় কাউন্সিলরের একাধিক দাদাগিরির ছবি প্রকাশ্যে এসেছে। তারপরেই বেপাত্তা কাউন্সিলর, খাঁ খাঁ করছে কাউন্সিলরের ওয়ার্ড অফিস, পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন বহু মানুষ। প্রমোটারকে মারধরের ঘটনার পর 48 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো অধরা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন, পাশাপাশি ছবিটাও দেখাবো আপনাদের, যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার বাড়ির বাইরে নোটিশ ছাটিয়ে গেল পুলিশ। আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত কাউন্সিলরকে বাগুইআটি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো, আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, মানে সচরাচর শহর কলকাতার বুকে এই ছবি দেখা যায় না যে পুলিশ একজন জনপ্রতিনিধির বাড়ির বাইরে গিয়ে নোটিশ টাঙিয়ে দিল, আপনি বাগুইআটি থানায় আসুন আগামী 24 ঘন্টার মধ্যে। একদমই দীপ, বাগুইআটি থানার তদন্তকারী আধিকারিকরা আগামী 24 ঘন্টার মধ্যে বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সমরেশ চক্রবর্তীকে তলব করেছে এবং তিনি অনুপস্থিত থাকায় তার বাড়ির চারিপাশে অর্থাৎ তিনটি সাইডে কিন্তু সেই নোটিশ ছাটিয়ে দেওয়া হয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাকে এই প্রমোটার যে কিশোর হালদারকে মেরে অর্থাৎ তোলার টাকা না দেওয়ার একটা অভিযোগ এবং সোলার টাকা না পেয়ে যে চড়া হয়েছে, তার মাথায় বন্দুকের বাট দিয়ে মারা হয়েছে, লোহার রড দিয়ে মারা হয়েছে, সেইখানে কিন্তু একাধিক সেকশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং একজন প্রমোটার তো নয়, একের পর এক প্রমোটার ওই এলাকায় তারা মুখ খুলছেন এই কাউন্সিলরের বিরুদ্ধে। তারা বলছেন যে একবার বন্দুকের বাট দিয়ে মারা হয়েছে, বন্দুকের পিছনটা দিয়ে মারা হয়েছে, যদি বন্দুকের সামনের অংশটা চালিয়ে দেওয়া হতো, এই প্রশ্ন তো তুলছেন তারা। একদমই, দেখো একদমই, অর্থাৎ এই বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী নয়, এখানকার যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা গোবিন্দ দাস, তার অনুগামী, তারাই কিন্তু চড়াও হয়েছিল এবং তাদের বাড়ি আমরা সকাল থেকে গিয়েছিলাম, পুলিশ গিয়েছিল, একাধিকবার তল্লাশি করেছে, কোনো রকম সাড়া মেলেনি। আমরা গোবিন্দ দাসের বাড়ি গিয়েছিলাম, সেখানেও লক অ্যান্ড কি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইখানে যে এইভাবে প্রমোটারের ওপর তোলা না দেওয়ায় প্রমোটারের ওপর চড়াও, বন্দুকের বাট দিয়ে মারা, লোহার রড দিয়ে মারা, একেবারে রক্তাক্ত অবস্থায় একাধিক ধারায় মামলা রুজু করেছে। কিন্তু বাগুইআটি থানার পুলিশ ইতিমধ্যে 2 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করলে। একেবারে রঞ্জিত নজরে থাকুক, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে নিশ্চয়ই কথা হবে। আর এই মুহূর্তে যে ছবি দেখাবো আপনাদের সরাসরি